নোকিয়া ব্র্যান্ডের 3310 531। প্রাইস কিন্তু আমার কাছে 30 জিবি পর্যন্ত মেমোরি কার্ড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমার হাতে আছে দুইটা ফিচার ফোন নোকিয়া ব্র্যান্ডের, একটা নোকিয়া 3310 এবং নোকিয়া 5310। আমাকে অনেকেই বলেছেন যে ভাইয়া 3310 বেটার নাকি 5310 যে ফোনটা আছে এটা বেটার। সো এই ভিডিওটি তাদের জন্য। ডিসপ্লের কথা যদি বলতে হয় তাহলে দুইটা ফোনেই কিন্তু 2.4 ইঞ্চি টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লের কালারটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। যারা মুরব্বী মানুষ আছেন তাদের জন্য কিন্তু বেটার হবে এই ফোন। দুইটা ফোনের ফ্রন্ট সাইজগুলো বড় করা যায়। পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি 5310-তে বলতে হয় তাহলে এর ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন 3.5mm একটা হেডফোন পোর্ট এবং সাইডে পেয়ে যাবেন USB 2 একটা চার্জিং পোর্ট। 3310 এই ফোনটাতে যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে হয় তাহলে এর ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন USB 2 একটি চার্জিং পোর্ট এবং এর নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm একটা হেডফোন পোর্ট। ফোন দুইটাতে সেম টাইপের ক্রিস্টাল কিপ্যাড ইউজ করা হয়েছে। এই কিপ্যাডগুলোর কালার অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। আপনারা অনায়াসে 2 থেকে 3 বছর এই কিপ্যাডগুলো ইউজ করতে পারবেন কোনো কালার ওঠা ছাড়া। সো গাইস, এই দুইটা ডিভাইসে র্যাম হিসেবে রাখা হয়েছে 8 মেগাবাইট এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে রাখা হয়েছে 16 মেগাবাইট। 3310 এই ডিভাইসটার ওয়েট পেয়ে যাবেন 85 গ্রাম এবং 5310 এই ডিভাইসটির ওয়েট পেয়ে যাবেন 88 গ্রামস। ক্যামেরার কথা যদি বলতে হয় তাহলে 5310-তে ইউজ করা হয়েছে ভিজিএ ক্যামেরা এবং 3310-তে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফোন দুইটাতে দুটো করে সিম ইউজ করতে পারবেন। বড়, মাঝারি এবং ছোট যে কোনো সিম এটাতে ইনস্টল করা যাবে। এছাড়াও আপনারা এসডি কার্ডের সুবিধা পেয়ে যাবেন দুইটা ফোনেই এবং দুইটা ফোনেই কিন্তু 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। দুইটা ডিভাইস দিয়েই কিন্তু আপনারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, বাট স্পিড পাবেন জিরো কোয়ালিটি। আসলে এই ফোন দিয়ে ইন্টারনেট ইউজ না করাই বেটার। ফোনের বডি কিন্তু পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি। পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে 5310-র ব্যাক পার্টটা বাঁকায় ফেলছি বাট ভাঙে নাই। সো 3310-তেও কিন্তু সেম কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে। আমার কাছে এটা ভালো মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, দুইটা ফোনে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড পেয়ে যাবেন এবং ব্যাটারির কথা যদি বলতে হয় তাহলে এই ব্যাটারি দিয়ে মিনিমাম আপনারা 2 থেকে 3 দিন চার্জ পেয়ে যাবেন যদি আপনারা নর্মাল ইউজ করেন। এছাড়া যদি আপনারা রাফ ইউজ করেন তাহলে কিন্তু 2 দিন অনায়াসে আপনারা চার্জ পেয়ে যাবেন। একটা বিষয় আমার কাছে খুব খারাপ মনে হয়েছে, এই ফোন দুটিতে কিছু গেমস আছে যে গেমসগুলো খেলতে হলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে খেলতে হবে। এই জিনিসটা না থেকে যদি গেমসগুলো টোটালি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। এই প্রোডাক্ট দুইটার প্রাইস অনেক বেশি, কারণ 5 থেকে 6 হাজার টাকার ভিতর অলরেডি মার্কেটে আমরা একটা স্মার্টফোন কিনতে পারি অন্য কোম্পানির। সো আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। তো গাইজ, এখন ছোট্ট করে কিছু স্পেশাল ফিচারের কথা বলবো, যে ফিচারগুলো শোনার পর আপনারা নিজেরাই কিন্তু ডিসাইড করতে পারবেন যে কোন ফোনটা আপনারা কিনবেন, কোন ফোনটা আপনারা কিনবেন না। ডিজাইনের বিষয়টা যদি বলি, ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে 3310 এবং 5310। তো এই ফোনটাতে ক্যামেরা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল এবং এই ফোনটাতে ক্যামেরা পেয়ে যাবেন ভিজিএ। এই ফোনটাতে কল রেকর্ডিংয়ের অপশান থাকবে, কিন্তু ম্যানুয়াল কল রেকর্ড করতে হবে। এই ফোনটাতে কল রেকর্ডিংয়ের কোনো অপশান থাকবে না। এই ফোনটাতে এফএম রেডিও হেডফোন দিয়ে শুনতে হবে। এই ফোনটাতে হেডফোন ছাড়া আপনারা এফএম রেডিও শুনতে পাবেন। এই ফোনটাতে ডুয়েল স্পিকার, বাট ফ্রন্টে পেয়ে যাবেন ইয়ার স্পিকার এবং ব্যাকে পেয়ে যাবেন রিংটোন স্পিকার। বাট এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্পিকার, ইয়ার স্পিকারটাও সামনে থাকবে এবং রিংটোন স্পিকারটাও সামনে থাকবে। সো দুইটা স্পিকার দিয়েই কিন্তু রিংটোনটা প্লে হবে। যারা মিউজিক পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি বেটার হবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।